জাতীয় নির্বাচনের উত্তাপ কিন্তু বোঝা যাচ্ছে, যদিও সেই নির্বাচনটা 5-5.5 মাস এখনো বাকি আছে। কিন্তু এখনই কিন্তু নির্বাচনী আবহাওয়াটা কেমন হবে সেটা বোঝা যাচ্ছে। মেরুকরণটা পরিষ্কার, বিভক্তি পরিষ্কার। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা। তিনি সরাসরি বলছেন যে জামাত এবং ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান। অর্থাৎ পুরনো যে কিছু পয়েন্ট আছে সেইগুলো এখন সামনে উঠে আসছে। নিশ্চয়ই জামাত বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও একাধিকবার বিএনপিকে ইঙ্গিত করে নানা কথা বার্তা বলা হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি কেন বলছেন যে জামাত এবং ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান? বলছেন যে এই দলগুলো শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় সহযোগিতা করেছে। সোমবার লক্ষ্মীপুরে উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন 17 বছর ধরে আমরা যখন সরকারের বিরুদ্ধে লড়াই করেছি তখন ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে ছিল না। 2014, 18 এবং 24 সালের নির্বাচনে এই দলগুলো শেখ হাসিনাকে সহযোগিতা করে তার স্থায়িত্ব বাড়িয়েছিল। 24-এ কি বাড়িয়েছিল? 24-এ তো ইসলামী আন্দোলন অংশ নেয়নি। তার আগে যেই সিটি নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু পরে তারা বর্জন করেছিল। কিন্তু 14-18-তে তারা ছিল, এটা সত্য। এবং হাত পাখা প্রতীক বেশ ভালোই ভোট পড়েছে, যেহেতু জামাত ছিল না, বিএনপি ছিল না, এবং তাদের একটা তো নাম তো আছেই, চরমনাই পীর। আর পিআর পদ্ধতি নিয়ে জামাত 1986 এবং 96 সালেও শুধু বিএনপিকে নয়, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে কাজ করে নিজেদের জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 86 সালে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে তারা নির্বাচনে গেছে, এটা সত্য। আর 96 সালে বিএনপিকে নয়, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। জামাত সেই সময় সমর্থন করেছিল, এবং ওই যে কেয়ারটেকার সরকার আন্দোলনে তারা ছিল আওয়ামী লীগের সঙ্গে। সেই কথাটাই উল্লেখ করে বলছে যে তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে কাজ করে নিজেদের জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলছেন এখন এই দলগুলো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছে, মিছিল মিটিং করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিবাদমান সব পক্ষকে সাথে করে নিয়ে এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন। কিন্তু মাঠের রাজনীতি কিন্তু উল্টো একটা অবস্থা আছে। যেমন দেখেন ডাকসু, জাকসু, রাকসু, এবং রাকসুতে কিছুক্ষণ আগে যেটা হলো যে নির্বাচনের তারিখ পিছিয়ে গেল, তার আগে শিবির বলেছে যে 25শে সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই নির্বাচন হইতে হবে। আর ছাত্র দল বলেছে যে এখন না, এটা দুর্গাপূজার পরে। শেষ পর্যন্ত ছাত্র দলের সেই দাবিটাই পূরণ হলো যে 16ই অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে। এটার পরে ক্যাম্পাসের পরিস্থিতি এমনিতেই টলমল, কারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের উপর যে লাঞ্ছনা বা হেনস্থা শিকার হয়েছে তারা শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদেরকে তারা শাস্তি দাবি জানিয়ে কমপ্লিট শাটডাউনে গেছে। এমনি গোলমালি অবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার নির্বাচনের তারিখ পিছিয়েছে। সব মিলে দেখেন ছোটখাটো নির্বাচন থেকেই কিন্তু বিরোধ শুরু হয়েছে। এটা জাতীয় পর্যায়ে আরো এখন এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য রাখছে। তো বোঝাই যায় যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে তত এই বিরোধের মাত্রাটা বাড়তে থাকবে। ইতিমধ্যে হেফাজতকে নিয়ে বিএনপি একটি আলাদা এবং সমমনা, সেখানে ইসলামী দলগুলোর যে ঐক্য, সেই ঐক্যে কিন্তু ফাটল ধরছে। আর জামাত ইসলামীও চেষ্টা করছে ইসলামী দলগুলোকে সংগঠিত করে এনসিপিকে টানার জন্য। এনসিপি গুরুত্বপূর্ণ এই নির্বাচনে। আগে এক সময় জাতীয় পার্টি ছিল, এখন এনসিপিকে সম্ভবত বিএনপিও টানছে। ফলে এই টানাটানির মধ্য দিয়ে এক ধরনের রেষারেষি এবং উত্তাপ ছড়াচ্ছে। শেষ পর্যন্ত কি হয় দর্শক, নির্বাচনটা অনেকেই মনে করেন যে একটা অনিশ্চিত অবস্থা। হয়তো অনিশ্চিত অবস্থা না হলেও নির্বাচন যদি ব্যাপক বিরোধপূর্ণ হয়, উৎসব মুখরতা তখন নষ্ট হবে। সেটা আবার নতুন একটি সংখ্যা জন্ম দেবে দর্শক।